হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সিআইটিউ গত 25শে জুন রাজ্য ওয়ার্কিং কমিটির সভা আমরা করি। সারা রাজ্য থেকে আমাদের ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় আমরা সারা রাজ্যে এই সময়ে শ্রমজীবী মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি আমরা গ্রহণ করি। প্রথম যে কর্মসূচি আমরা গ্রহণ করি তা হচ্ছে আগামী 1 জুলাই ত্রিপুরা রাজ্যে এক মারাত্মক কেলেঙ্কারি আমাদের রাজ্যে সরকার করে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনাদেরই পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী তিনি চা বাগানের ম্যানেজারকে চিঠি দিয়ে বাগানের জায়গা দিয়ে দেওয়ার জন্য বলেছেন। আমাদের দেশে প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট বলে যে আইন আছে সে আইনে চা বাগানের জমি কেউ নিতে পারে না। একমাত্র জাতীয় স্বার্থে যদি কোনো কাজ হয় এবং সেটাও ডিএম বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে এই জমি নেওয়ার কাজটা করতে পারেন, তাও যদি খালি জায়গা থাকে। কিন্তু দেখা গেল এই সমস্ত কিছুকে লঙ্ঘন করে এখানে মন্ত্রীর আমরা বলবো যেহেতু মন্ত্রী চিঠি দেওয়ার পরেই এই বাগানের জায়গা দখলের কাজ শুরু হয়েছে, বাগানের চা গাছগুলো তুলে দেওয়া হয়েছে, তাতে কোনো না কোনোভাবে এই মন্ত্রীর সেখানে সহযোগিতা আছে বলেই আমাদের মনে হয় এবং আলোচনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যেই আজকে চা বাগানের জায়গা দখল করার একটা প্রক্রিয়া এই সরকারের দিক থেকে শুরু হয়েছে। সরকারের যারা তোমরা চোমরারা আছেন তাদের পরোক্ষ সেখানে সাহায্যেই কাজটা শুরু হয়েছে। তার প্রতিবাদে আমরা আগামী 1 জুলাই এই জগন্নাথপুর ছাড়াও মোহনপুরও এরকম ঘটনা ঘটেছে, আরও কিছু কিছু চা বাগানে এই সমস্ত ঘটনা ঘটছে। তার প্রতিবাদে আগামী 1 জুলাই আমরা সারা রাজ্যে চা বাগানে সমস্যা নিয়ে আমরা শ্রম দপ্তরে গণডেপুটেশন সংগঠিত করব আগরতলায় এবং রাজ্যের অন্যান্য মহকুমাগুলোতেও যেখানে চা বাগান আমাদের আছে সেখানে কোথাও অবস্থান হবে, কোথাও ডেপুটেশন হবে। যে সমস্ত মহকুমাগুলোতে চা বাগান নেই সেই সমস্ত মহকুমা থেকেও চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করে মহকুমা শাসকের মারফতে ডেপুটেশন প্রদান করা হবে, যাতে অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে। 1 জুলাই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আগামী 4 জুলাই পরিবহন ক্ষেত্রের শ্রমিকদের যে সমস্যা আছে, আমাদের পরিবহন ক্ষেত্রের শ্রমিকদের উপর দেখেছেন ইতিমধ্যে একটা দানবীয় আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের উপরে এরকম ধরনের হেনস্থা করা হচ্ছে যার ফলে পরিবহন ক্ষেত্রের শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারই প্রতিবাদে রাজ্য কেন্দ্রে সারা রাজ্য থেকে শ্রমিকরা আসবেন পরিবহন ক্ষেত্রে। তারা আগামী 4 জুলাই মোটর স্ট্যান্ডে জড়ো হয়ে পরিবহন এর সাথে যুক্ত আমাদের যে অফিস আছে এই বিবেকানন্দ ময়দানের উত্তর দিকে সেখানে তারা গণডেপুটেশন সংগঠিত করবে। এরপর আমরা সারা দেশে শ্রমজীবী মানুষের উপর নরেন্দ্র মোদী সরকার ছোট হয়ে গেছে, আপনারা সবাই জানেন, এটা মানুষ ছেটে ফেলেছে অনেকটাই, কিন্তু এখনও ঝাপটা দেওয়ার চেষ্টা করছে। মানুষের ক্ষতি করার জন্য এই সরকার 100 দিনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে এবং সেই পরিকল্পনার মধ্যেই যে শ্রম কোডকে পাশ হওয়ার পরও আইনে রূপান্তরিত হওয়ার পরও কার্যকর করতে সাহস পায়নি, তারা নতুন করে তা কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে টাকা পয়সা জমা রাখার কথা মালিকদের দিক থেকে,
এই জায়গাতে মালিকরা টাকা পয়সা সময় মতো না দিলে পর তাদের উপর একটা ফাইন করার ব্যবস্থা ছিল, সেটা কমিয়ে দেওয়া হয়েছে, যাতে মালিকদের সুবিধা করে দেওয়া হয়েছে। মালিকরা যখন খুশি টাকা দেবেন, যখন খুশি দেবেন না, এটা মালিকদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে না। নরেন্দ্র মোদী সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং সারা দেশে আমাদের রাষ্ট্রায়ত্ত যা কিছু সম্পদ গত ৭৫ বছর ধরে তৈরি হয়েছিল আমাদের দেশে, যা জনগণের সেবা করত, সেই রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো মোদী সরকার এসে একের পর এক বিক্রি করে দেওয়ার জন্যে একটা বিশেষ পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, এবং এটাকে আরও ব্যাপকভাবে কার্যকর করার জন্যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে একটার পর একটা পরিকল্পনা বিভিন্ন দপ্তরগুলো গ্রহণ করেছে। এই দাবিগুলো যেমন আছে, তার পাশাপাশি এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, বেকারদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্মসংস্থানের জন্য মাঝে মাঝে কিছু নির্বাচনের আগে মানুষকে ভোলাবার জন্যে, প্রতারণা করার জন্যে মানুষের সাথে এই সরকার, বিজেপি সরকার, তারা বিভিন্ন সময়ে ইন্টারভিউ ব্যবস্থা করে, আবার নির্বাচন চলে গেলে সেই ইন্টারভিউগুলো বাতিল করে দেয়। ইতোমধ্যে বহু দপ্তরে ইন্টারভিউ নেওয়ার পর বিভিন্ন জায়গাতে সেগুলো বাতিল করা হয়েছে এবং নতুন করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার করছে না। অল্প কিছু মাঝে মাঝে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে বাইরের লোকজনদের কাজের ব্যবস্থা করছে। আমাদের রাজ্যের বেকাররা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। এই দাবি সহ আরও অন্যান্য দাবি আমাদের আছে। এই দাবিগুলো নিয়ে আমরা আগামী 10ই জুলাই সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের সারা দেশের দাবি এবং রাজ্যের দাবিগুলো, আমাদের ICDS ওয়ার্কার যারা আছেন, আশা ওয়ার্কার যারা আছেন, অঙ্গনওয়াড়ি, সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা আছেন, আমাদের পাম্প অপারেটররা আছেন, 3 মাস থেকে 5 মাস 6 মাস হয়ে গেছে তারা মজুরি পাচ্ছেন। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা, এবং সর্বস্তরে আপনারা দেখছেন এই সরকারটা দুর্নীতির উপর বসে আছে। একেবারে উপরের স্তর থেকে নিচ স্তর পর্যন্ত শুধুই মাত্র টাকা পয়সার লেনদেনের জন্যই এই সরকারটা যেন আছে, জনগণের জন্য কাজ করবার জন্য এই সরকার না। এটা জনগণের মধ্যে আজকে এই বিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কিছুরই প্রতিবাদে আগামী 10ই জুলাই দেশব্যাপী CI2 দাবি দিবস পালনের ডাক দিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্রতিটি মহকুমায় আমরা এই বিজেপি সরকারের, একদিকে কেন্দ্রীয় সরকার, অপরদিকে রাজ্য সরকারের এই জনবিরোধী ভূমিকার প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা আশা করব এক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন।